হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে আমাদের সেকেন্ড ডে সিকিমের। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আরিচারের উদ্দেশ্যে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে অলরেডি আমরা গাড়িতে উঠে গেছি। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, সিলারিগাঁওয়ের যে হোমস্টেটা ছিল ওখান থেকেই আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল। তো যেহেতু এতটা রাস্তা আমাদের যেতে হবে, সেই জন্য আমরা কিন্তু হেভি কিছু খাইনি। আমরা জাস্ট ওদের রিকোয়েস্ট করেছিলাম যে যদি ওরা পারে তাহলে ম্যাগি করে দিলে খুব ভালো হয়। তো ওরা দুর্দান্ত একটা ম্যাগি বানিয়ে দিয়েছিল সকালে। আমরা সকালে কিন্তু ব্রেকফাস্ট করে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আরিটারের উদ্দেশ্যে। আর আজকে আরিটার যেতে যেতে আমরা কয়েকটা জায়গা ঘুরে দেখব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। সেই সব জায়গা ঘুরে কিন্তু আমরা আরিচারের হোমস্টেতে পৌঁছে গেছিলাম, এবং সেই হোমস্টের যাবতীয় বিবরণ, মানে কী রকম কী রুমস, খাওয়া দাওয়া, সমস্ত কিছু আজকে এই ব্লগের মধ্যে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে সেই ম্যাগি যেটা আমরা সকালে খেয়েছিলাম। খাবার পর কিছুটা যখন গেলাম গাড়ি করে, এই জায়গাটা আমাদের ড্রাইভার নিয়ে গেছিলো। এটাকে বলা হয় সাইলেন্ট ভ্যালি। এখানে এই ধরনের গাছগুলো, বড় বড় গাছগুলো ছিল, আর উনি আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে আমরা যেন এখানে কিছু ফটোস তুলি। তো আমরা এখানে নেমে কিছু ফটোস তুলেছিলাম। একটুখানি উপর দিক থেকে নিচের দিকটা নামতে হয়। আর তারপরে কিছুটা এগিয়েই চলে এসেছিল বিশ্ববিনায়ক মন্দির। এইটাই হচ্ছে বিশ্ববিনায়ক মন্দির। এখানে ঢুকতে কিছু চার্জেস লাগে, এন্ট্রি ফিস কিছু লাগে সামথিং, আমার সেটা মনে নেই, কিন্তু কিছু এন্ট্রি ফিস লেগেছিল। সেটা কিন্তু প্যাকেজের মধ্যে না, প্যাকেজের বাইরে অবভিয়াসলি। তো এখানে আমরা এসেছি, দেখতেই পাচ্ছ বাইরেটা খুবই সুন্দর। আর বাইরে কিন্তু এরকম একটা সেই সমুদ্র মন্থনের একটা মানে এরকম মূর্তি বানানো আছে। তো আমরা ভিতরে যাব, এবার ভিতরে গিয়ে আমরা দেখব যে কি মূর্তি আছে বা কি ঠাকুরের পুজো হয় এখানে। তো আমরা তারপরে কিন্তু ভিতরে চলে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ ভিতরেরটাও মানে যেভাবে আর কি মন্দিরটা তৈরি হয়েছে খুবই সুন্দর। ভিতরটা একদম শান্ত, ঠান্ডা, ভীষণ সুন্দর ছিল মন্দিরটা, একদম শান্তির জায়গা। আর ভিতরে ঢুকেই যেটা দেখলাম যে বড় একটা গণেশ মূর্তি এখানে কিন্তু আছে। আর চারিদিকে কিন্তু গণেশেরই বিভিন্ন মূর্তি এখানে রাখা রয়েছে, মানে সেটাই কারুকার্য করা। চারিদিকটা তোমরা ভালো করে যদি দেখো, দেখতে পারবে যে গণেশের বিভিন্নভাবে বিভিন্ন রূপে এখানে কিন্তু সুন্দর করে মন্দিরটা বানানো হয়েছে। তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, খুবই ভালো লাগছিল। আর বেরিয়ে বাইরেটা দেখো ঠিক এরকম, মন্দিরের বাইরেটা। এখানে আমাদের গাড়ি রাখা ছিল, আর পাশেই ছিল একটা হনুমান মন্দির। তো আমরা এখানেও কিন্তু চলে এসেছিলাম। এটা হচ্ছে সেই হনুমান মন্দির, যেখানে আমরা প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আরিটার লেকের উদ্দেশ্যে। এটা হচ্ছে আরিটার লেক, আমাদের হোমস্টে থেকে জাস্ট একটুখানি ওয়াকিং ডিস্টেন্সে ছিল। আর এই হোমস্টে মানে এই যে আরিটার লেক যেটা আছে, সেই লেকের জলে প্রচুর মাছ, মানে সবাই ওখানে মুড়ি দিয়েছিল মাছগুলোকে। মাছগুলো দেখো সাইডে চলে এসেছে, মুড়ি খাচ্ছে। তো যাই হোক, এইটা হচ্ছে বিশাল বড় একটা লেক। আমরা কিন্তু পুরোটাই কভার করেছিলাম, এদিক থেকে গিয়ে ওদিক থেকে বেরিয়েছিলাম। খুবই সুন্দর, লেকে বোটিংও হয়। আর পাশ দিয়ে দেখছো খুব সুন্দর সুন্দর বড় বড় গাছ। আমি গাছের এক্স্যাক্ট নামটা জানি না, তাই জন্য তোমাদের বলতে পারছি না। কিন্তু এই ধরনের লম্বা লম্বা যে পাহাড়ি, আমি বিশেষ করে পাহাড়ে এই জাতীয় গাছগুলো দেখেছি। তো পাহাড়ি এই জাতীয় গাছগুলো কিন্তু দুদিকে ছিল, ভীষণ সুন্দর ভিউ। আর মানে খুব ভালো লাগছিল, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, তার সাথে কিন্তু এই ভিউটা এনজয় করতে আমাদের ভীষণ ভালো লাগছিল। তো তোমরাও চলো একটু ভিউটা এনজয় করো, আমি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো আরিটার লেক ঘোরার পরেই আমাদের ড্রাইভার দাদা আমাদের নিয়ে গেছিলো একটা মনেস্ট্রিতে। যদিও সেদিন মনেস্ট্রিটা বন্ধ ছিল, আমরা বাইরে থেকে ঘুরে কিন্তু চলে এসেছিলাম। প্রচণ্ড রোদ ছিল। তো যাই হোক, বাইরে থেকেই দেখতে পেয়েছি, ভিতরে ঢোকা সম্ভব হয়নি। তো এখানে আমরা কিছু ফটোস তুলে চলে গেছিলাম আমাদের হোমস্টেতে। আর সেখানে গিয়ে কিন্তু আমরা দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম। সেখানেও কিন্তু খুব ভালো খাওয়া দাওয়া ছিল। ভাত, এখানে যেহেতু মাছের কোনো অপশান নেই, ডিমই ছিল, ডাল, আলুর একটা তরকারি, আলু মাখা, তোমাদের দেখছিল যে আরিটারের হোমস্টেটা কিরকম। আরিটারের হোমস্টেটা এরকম।
আর আমাদের রুমটা যেখানে আছে সেটা চলো তোমাদেরকে দেখাই। এখান থেকে এন্ট্রি, এখানে ছোট ছোট অনেকগুলো রুম আছে। এখানে যেমন একটা 2-3টে ফ্লোরে অনেকগুলো রুম আছে। এখানে কটেজের মতো ছোট ছোট এখানে অনেকগুলো রুম আছে। তো এই রুমটাই আমাদের, দেখাচ্ছি তোমাদের কীরকম। খুব সুন্দর ফুলের গাছ, দারুণ দারুণ ফুলের গাছ এখানে। এটা হচ্ছে বাইরেটা, এখানে বসার জায়গা, এখানে সুন্দর ভিউ আছে। আর এইটা হচ্ছে আমাদের রুম। তো দেখাচ্ছি তোমাদের রুমের ভিতরটা কীরকম। তো এটা হচ্ছে রুমের ভিতরটা। এখানে একটা বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে একটা উইন্ডো আছে, আর এখানে তো টেবিল আছে, এখানে একটা আয়না আছে, মিরর আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। আগেন এটা, এই ওয়াশরুমটাও কিন্তু খুব পরিষ্কার, আর গিজারেরও ব্যবস্থা আছে। আর সব থেকে ভালো লেগেছে আমার এই যে রুম থেকে বেরিয়ে এই সুন্দর প্লেসটা। এখানে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বিকেলে আমরা এখানেই বসবো। এই যে এই সুন্দর জায়গাটা বেশ ভালো লেগেছে আমার। এইটা হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভীষণই ভালো। পিছনের ভিউটাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর। তো এই হচ্ছে ওভারঅল আমাদের হোমস্টে। আর আমাদের লাঞ্চও হয়ে গেছে, এবার একটু রেস্ট করব আমরা। রেস্ট করে তারপরে তোমাদের সাথে বাকি কিছু শেয়ার করছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা এক ঘুম নিয়ে উঠে দেখি যে চা রেডি। চা আর তার সাথে ছিল গরম গরম পাকোড়া। আমরা বিকেলেই এটা এনজয় করেছি, করে আমরা কিন্তু বাইরে একটু বসেছিলাম। তারপরেই আমরা ডিনার করে নিয়েছি, সেই চিকেন, ভাত আর তরকারি।